আমি এলাকায় মাইকিং করে রমেশ ভাই ভালো মানুষ ভাই আমি ফালতু এই কথা তুই সরাসরি না ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমি এলাকায় সব ও ভাই আমার আর মারেন না ভাই আমার আর মারেন না ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন ভাই আমার আর কোনোদিন হইব না ভাই ভাই আমার আর কোনোদিন হইব না ভাই আমার মাফ করে হাবিবে কি কম ওস্তাদ ডাবের দোকানে থাকতে গো আমার মাথা গরম হয়ে গেছে আমরা ডাব খেতে হবে কচি ডাব হ্যাঁ হাবিব ভাই ডাবের দোকানে থাক আমি বড় ভাই এসেছি পাঁচশো 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 কচি দে বৃষ্টি ভাই ঠিক আছে এদিকে এতদিনে পাইছি মনের মানুষ দাঁড়ায় থাকিস না বাবু শ্বশুরের কাজে সাহায্য করতে হইব তাড়াতাড়ি হাত লাগায় আমার লগে চল ঠিক আছে ঠিক আছে একটু রাখো তোমরা জি আমরা এলাকারই ছেলে আপনি একা একা কষ্ট করতেছিলেন এই জন্য আপনাকে হেল্প করার জন্য আসছি কি নাম তোমার বাবা জি আমার নাম রমেশ এই দাঁড়াচ্ছিস কেন আঙ্কেল আমাকে বাবা বলতেছে সন্তানের মতো আমাকে ভাবতেছে ধর আপনি আঙ্কেল কোনো টেনশন করুন আপনি বসে দেখে বসেন আমার সব কিছু করে দিচ্ছি আপনার কিছু ওরা এগুলি সব উঠাবে যা বসে বসে দেখবেন কেমনে মাল ওঠে উপরে ও ওই চালার জন্য দোতলায় মা মা আই মা দেখে যাও দেখে যাও দেখো নিশ্চয় বাবার কাছে চাঁদা চাইতে এসেছে তোমাকে আমি আগেই না করেছিলাম যে এই এলাকায় বাসা নিও না মাথাটা ঠান্ডা করে কোনো কিছু তো পজিটিভলি নিতে শিখবি না
চিনা হয়ে গেছে তোদেরকে, আমার চিনা হয়ে গেছে, ভালো করে চিনছি তোকে। আমার জন্য দরদ তোকে খালি মুখে মুখে, অন্তরে নাই। তোরা না বলস আমার জন্য বলে তোরা জান দিয়া দিবি, মিথ্যা কথা। এটা তোদের মুখের কথা, অন্তর অন্য জিনিস। এটা আমরা কি করবো? তোরা কি কই মানি, এর প্রমাণিত তোরা দিলি। সবে মাত্র আমি আশার আলোটা দেখছি, এর মধ্যেই তোকে শরীর ব্যথা, ঘাড় ব্যথা, ঠ্যাং ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, ওরে ব্যথা রে ব্যথা 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 ব্যথা। যুদ্ধে যাওয়ার আগেই পরাজয় না ভাই? এই মাল টানাটানির কাজ তো জীবনে প্রথম করলাম। আগে করবি কেমনে? ওই আগে তোরা করবি কেমনে? আগে কি তোর ভাই প্রেমে পড়ছিল? প্রেম তো এই যে শুরু হইলো, সবে মাত্র আমি পড়লাম, তাই না? এটা ঠিক আছে ভাই, তো এমনি করে কিন্তু কাউরা আজ পর্যন্ত প্রেমে পড়তে দেখিনি। আপনি আমার ঘরে পুরো শুকায় আম সত্য বানায় নিজে মজা করে মিষ্টি খাইবেন, বিড়াই খাইবেন, এটা দেখছস প্রমাণ পালি কি ধরনের কথা বলতেছ? ভাই আমি আগেই বলছিলাম ও একটা নিমক হারাম। সুযোগ একটা পাইছো, সুযোগ পেয়ে একদম পুরোটা দিয়ে দিবি। এই ভাই আসার আগে তুই যা যা করছিস কই ভাই কবো মুখ ফুটে বল। আরে ওইসব কথা তো আমি রাগের মাথায় বলছিলাম, এখন আর রাগ নাই। ভাই আমাকে নতুন প্রেমে পড়ছে, এইটাই এখন আমার জন্য শান্তি। হ্যাঁ, এটা তোমার একলার শান্তি, আর কারোর শান্তি না। আরো একটা কথা কয়ে দিলাম, এই ভাই তো একটা ভাই, আমার ভাই না, ভাই শান্তি আমার শান্তি না। ওই সে ভাইকে মোর একর আজ শুনতে খালি উয়া, ভাইকে আমার একা। যা যা যা, ওই ডিসপেন্সারি থেকে ওষুধ দিয়ে আমি টাকা দিতেছি, তোরা ওষুধ টষুধ কিনা খা, ব্যথা ব্যথা সার, কারণ অনেক কাজ আছে কিন্তু সবে শুরু। কি এমন শরীর বানাইছিস বেটা, সবসময় কই এক্সারসাইজ কর, জিম কর, জিম, তাহলে তো শরীরটা ঠিক থাকবো। একটুখানি কাজের মধ্যে হাঁপাই গেছিস গা, ঠ্যাং ব্যথা, হাত ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পেট ব্যথা। যা যা, রেস্টে রেস্টে রেস্টে, কালকে সকালবেলায় পড়বি। মোমের শরীরে দুই আঙ্গুল গুরুজ বেড়া, ভালো ঘুরাম। নাম্বারটা কবে পাবো আর? কই তোমরা বাপ মেয়ে খেতে আসবে না? খাবারগুলো তো ঠান্ডাই হয়ে যাচ্ছে। কি হলো, তোমাদের জন্য কি প্লেন পাঠাতে হবে নাকি? শুনতে পাচ্ছ? নেহা, নেহা, আসছি মা। বসো। ছেলেগুলো দারুণ সার্ভিস দিল। হ্যাঁ, আরে এক কাপ চাও তো খেলো না। শোন না, তোমার মেয়ে তো আমাকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল। আমি কিন্তু আগেই বলেছি তোমাদেরকে, এত ভালো ভালো না। আচ্ছা তুই খারাপটা কি দেখলি? মা, তুমি ওদের চেহারা দেখেছো? ওদের দেখে কেউ বলবে ভদ্র ফ্যামিলির ছেলে? শুনলে তোমার মেয়ের কথা? মানুষ অনেক সময় এদিক সেদিক হয়, নিজেদের ভুলটা ওরা বুঝতে পারে না, কিন্তু ওদের যদি বুঝিয়ে দেওয়া যায় ওরা ঠিক নিজেদের শুধরে নিতে পারে। তোমার মেয়ের মাথা যতটুকু, বুদ্ধিও ততটুকু। আচ্ছা মানুষকে কি বাইরে থেকে দেখে বোঝা যায় সে ভদ্র না অভদ্র? মানুষের আসল জিনিসটা হচ্ছে ব্যবহার, যার ব্যবহার ভালো সে ভালো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওদেরকে এত পাত্তা দেওয়ার দরকার কি আছে? ছেলেগুলো হেল্প করেছে ভালো কথা, একদিন দেখে চা নাস্তা খাইয়ে দাও, এটা নিয়ে এত কথা খরচ করার কি আছে? বেশি কথা কোথায় খরচ করলাম? কথা তো সব তুই বললি। ওকে, আই এম সরি, মাই ফল্ট। এখন পর্যন্ত তো হাজারবার এই কথা শুনেছি, আমি মানুষকে মানুষ মনে করি না, এই কথা আর শুনতে চাই না। ওকে, ভালো ছেলে পেয়েছো, মাথায় করে। আরে তুই আবার কোথায় যাচ্ছিস? নেহা, নেহা, মেয়েটার যে কি হয়েছে আজকাল, হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে। আচ্ছা তুমি খাও, আমি দেখছি। এই মেয়ে তো আমার রাত দিন সব এক করে দিছে। আমি ওরা ছাড়া বাঁচব না। কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার হাসি,
কি সুন্দর তার চোখ, ও আমি পাগল হয়ে যাব। আমি মনে হয় অনেক ভালোবেসে ফেলছি। কিছুতেই তো আমার ঘুম আসতেছে না, আমার পাগল হয়ে যাব। ভাই তাও সপ্তাহে এখনো বাইর হয় না। আর কতক্ষণ এমনি বাজারের ব্যাগ, এত ভারী একটা ব্যাগ হাতে করে রাখলাম, হাত খুব ব্যথা হয়ে গেছে। হাত ব্যথা হইলে বাজার ব্যাগ মাথা কিন্তু খুব খারাপ আছে, কথা বলে। জি ভাই, জি। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, আপনার জন্য রিক্সা। আমার জন্য রিক্সা মানে? আমি কোথায় যাবো সেটা তুমি কি করে জানো? না মানে আঙ্কেল, আপনি যেখানেই যান অফিসেই তো যাবেন, আর রিক্সাওয়ালা আপনাকে সেখানেই নামিয়ে দিবে। ওকে সব বলা আছে। এই, তোমাকে সব বলা আছে না? তোমরা এত পরোপকারী? জি আঙ্কেল, দোয়া করবেন প্লিজ আঙ্কেল। এই আঙ্কেলকে সাবধানে নিয়ে যাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ও ভাই, বলছি যে আমাদেরও কি উপরে যাওয়া লাগবে? আর আমি গেট পর্যন্ত যাবি, ভিতরে ঢুকতে পারবি না। গেট পর্যন্ত যাবো, ভিতরেই যদি না যায় তাহলে উপরে যাই কি করবো? ওর কি মনে হয় আমি ব্যাগ নিয়ে চারতলা ভাই উপরে উঠবো? আমার প্রেস্টিজ আছে না, আমি যদি ব্যাগ নিয়ে যাই আমার প্রেস্টিজ থাকবো, আমার সব পাংচার হয়ে যাবো না? খুব কষ্ট আছে কিন্তু তোদের নিয়ে, কিন্তু বহুদিন যাবত কষ্ট আছে। একটু শান্তি মতো প্রেম করবো, প্রেম করতে কোনো ধরনের কোনো কথা বলবি না, ঠিক আছে? দরজাটা দিয়ে দে। কষ্ট হয়েছিল না? হ্যাঁ, চারতলা উঠলে তো এমন কষ্ট লাগে। আরে যে ভান করতেছস মনে একদম 10 মিনিট বস্তা নিছস। রাখ রাখ রাখ, কষ্ট হয়েছে না? আচ্ছা, তোরা দাম করছিস কি টাকা? ভাই, এত কষ্ট করে যেহেতু উপর পর্যন্ত আসলাম, ভাবি রাতে অন্তত এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে যাই। তোর গরিব নিয়ে না, ওই হাতে এখন ঠান্ডা পানিও খাইতে হইব না। এই তো পানি খাইতে চাইছস, ডাবের টাকা দিলাম, যা যা। মানে আমি বুঝছি বুঝছি, আমি আমার কপালে ভাবির হাতের পানি নাই, এমনই অবস্থা। যা, কথা কম জায়গা, আস্তে করে ভদ্রতার সহিত জায়গা। কেমন আছো? কেমন আছো? ভালো আছো? মা, দেখো তো কে এসেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ও তুমি? জি জি জি। চাচা যেমন বাসায় নাই? না, ও তো অফিসে গেছে। কিছু বলবে? না মানে গতকাল আসছেন, আসলে আঙ্কেল ছাড়া তো বাসায় আর পুরুষ মানুষ কেউ নাই, তাই চিন্তা করলাম, আবার আঙ্কেল তো অফিসে চলে গেছে, তাই চিন্তা করলাম বাজারটা করে আমিই দিই। বাজার? বাজার তুমি কেন বাজার করতে যাবে? এটা এটা কোনো কথা বললেন আন্টি?
আমাদের এলাকায় আমাদের মহল্লায় আপনি আসছেন, আপনাকে যদি একটু হেল্পই না করি কেমন দেখা যায়? খারাপ দেখা যায় না? না না, বাজারের তো দরকার ছিল না বাবা। আচ্ছা বেশ, তুমি ভিতরে আসো। হ্যাঁ, ভিতরে বাসায় আর কেউ নেই? হ্যাঁ আছে তো, ওই যে আমার মেয়ে নেহা দরজা খুলে দিল। ও হ্যাঁ হ্যাঁ, দরজা খুলে দিলে তো। তাহলে বাজারটা ধরেন, আর কোনো ধরনের কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, নেট, ডিশ লাইন এসব সংযোগ যারা দেয় তাদের কারোর সাথে কি তোমার ভালো জানাশোনা বা পরিচয় আছে? কি বলেন আন্টি, ডিশের লাইন এখনো লাগে নাই? আরে ডিশের লাইন যারা চালা ওরা তো আমার ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, আর এই জামানায় ডিশের লাইন ইন্টারনেট ছাড়া জীবন চলে। আচ্ছা আপনি কোনো টেনশন করবেন না, 1 ঘন্টা সময় দেন, আমি এখনই ডিশের লাইন লাগানোর ব্যবস্থা করতেছি। বাজারটা একটু ধরেন ধরেন, আপনি আপনার ছেলে হলে গিয়ে ধরতে নাম ছেলের মতো আমাকে ছেলে হিসেবে ভাবেন, ধরেন প্লিজ প্লিজ। আন্টি না 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 আন্টি, আপনি 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 নিজের ছেলের মনে করে ছেলে নিয়ে আসছে, আমি 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 ডিশের ব্যবস্থা করতেছি। না না, আরেকদিন খাবো, আমি ডিশের ব্যবস্থা করে তখন হইলে তারপর আমি এসে খাবো না। আমি আমি 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা করতেছি। সালাম আলাইকুম আন্টি। ওই ভাই কারা এলাকায় যে নতুন ভাড়াটিয়া আছে, খবর আছে তোর? আর তুই এখানে বয়ে বয়ে ফুদিয়া ফুদিয়া চা খাস? কি হয়েছে শোন, 9/3 রোডের 5 নম্বর বাসার দোতলায় যে নতুন ভাড়াটিয়া আইছে, এদিক খেয়াল আছে? 1 ঘন্টার মধ্যে বাড়ির মধ্যে ডিশের লাইন দিয়ে আবি। 1 ঘন্টার যদি বেশি যায় তোর কিন্তু খবর আছে। যা যা। ভাইয়ের 1 ঘন্টা মানে কিন্তু 59 মিনিট 60 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য বেশি সময় না লাগে। চার অর্ডার দে। ওই মামা 3টা চা। ওই মামা 3টা চা দাও। লাইন তো লাগে, রাউটার লাইন দিবেন না, ওয়াইফাই সব দিন মাথার সবার ঢুকছে না, সব হবে। মাথা খারাপ করে দিছে। ওই ওইছে চা ওইছে। লাইন ঠিক আছে আপা? আচ্ছা আমি যাইতে যাব না। এই ছেলে দাঁড়া দাঁড়া দাঁড়ো, কোথায় যাচ্ছ তুমি? টাকাটা নাও। কিসের টাকা? কি আশ্চর্য, তুমি ডিশ লাইন দিলে টাকা নিবে না? না না, টাকা লাগবে না, আপনারা এখানে যতদিন থাকবেন আপনার জন্য ফ্রি। কি ফ্রি? কেন ফ্রি কেন? এর বেশি কিছু আমি জানি না। মা, তোমার কাছে সবকিছু একটু বেশি বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই এলাকার লোকজন সব কেমন জানি, একজন এসে বাজার দিয়ে গেল, আর একজন লাইন দিল টাকা নিবে না। অদ্ভুত তো, জানি না বাবা, কিছুই বুঝতে পারছি না। সালামালাইকুম আপু। আপু রিক্সা, ভাই আপনি রিক্সা রেডি করে রাখছে। মামা রিক্সাটা রাখেন তো, রাখেন, দাঁড়ান। কি সমস্যা আপনার? না কই সমস্যা তো কিছু নাই, মানে যেন সমস্যা কোনো সৃষ্টি না হয় এই জন্য তোমার সার্বক্ষণিক একটা সিকিউরিটি দেওয়ার চেষ্টা করতেছি।
আপনার কাছে সিকিউরিটি কে চেয়েছে? আপনি কি বুঝতে পারছেন যে আপনি আমার প্রাইভেসি হ্যাম্পার করছেন? না কই প্রাইভেসি আছে, আমি তো মানে আমরা তো খুব দূরত্ব মেনটেন করি তোমার সাথে আসতেছি। এই যে তুমি আমার সামনে আসছো, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর একটা স্মেল বের হইতেছে, মানে সেন্টটা খুবই ফাইন, মানে তোমার রুচি আছে। খবরদার আমার সঙ্গে একেবারেই খাতির জমানোর চেষ্টা করবেন না। খাতির তো জমাইতেছি না, তুমি আমার মহল্লায় খুবই সুন্দরী মেয়ে, তোমারও তো সুন্দরী মেয়ে আমার মহল্লায় নাই, তো আমাদের মহল্লায় থাকলে তোমার কোনো সমস্যা নাই, কিন্তু বাইরের মহল্লার কথা তো আমি বলতে পারবো না, তার জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা রাখবো। আমার যদি সিকিউরিটির প্রয়োজন হয় তাহলে আমি ব্যক্তিগত একটা সিকিউরিটি গার্ড রেখে দিব, ওকে? আর আপনার এই পচা বাইকের বকবক আওয়াজটা যেন আমার কানে না শোনে, খুব বিরক্ত লাগে, কথাটা যেন মনে থাকে। এই মামা চল। ভাই হাবিব কিন্তু ঠিকই কইছে, এই মেয়ের লোকে প্রেম না করাই ভালো। এইসব মেয়াকে দরকার হলো ডাইরেক্ট দিয়া জামাই তো ধরে গুড়ুম গুড়ুম দিব, একদিকে কানবো আর একদিকে বাতরাম দেয়। কি করলি তুই? আমার নিহারে জামাই গুড়ুম গুড়ুম দিব, একদিকে কানবো আর একদিকে রানবো? ভাই না বুঝে একটা কথা বলে ফেলছে। সবাই আমার চেনা আছে, তোরা নেহার নামে আজে বাজে কথা কইতে কইতে এমন পর্যায়ে গেছে যখন লিমিট ক্রস করে বেড়াচ্ছ, সহ্যের একটা সীমা আছে। ভাই ঠান্ডা হন ভাই, ঠান্ডা হন ভাই। কিসের ঠান্ডা? কিসের ঠান্ডা? ঠান্ডার খাতা আমি পড়বো? কত বড় তোর সাহস আমার নেহার নামে তুই আজে বাজে কথা বলাস? কারা ওর আগে বিচার করে নেই, এরপর তোর ধর্ম। ভাই মাফ করে দেন ভাই, এবার আমাকে মাফ করে দেন ভাই। পাছার খালা যা মাফ করছি, তবে একটা কথা আমি বলে দিই, শোন এই বাড়ি শেষ, এরপরে কিন্তু কোনো মাপ নাই। একটা কথা মনে রাখবি, শোন তোর ভাবির তো বয়স কম, এই জন্য মাথাটা গরম, কিন্তু মনটা কিন্তু ভালো। আমি তার মনটা দেখছি, ও যেদিন আমার মনটা দেখবো সেদিনও আমার ইয়েস কার্ড দিব, আমি সেদিন ইয়েস কার্ড পাবো, বুঝছ? অল্পতেই আশাহত করে দেশ, নিজেরও আশাহত হস, আমারও আশাহত করিস। মাথা গরম হয়ে গেছে, পানি খাওয়ার দরকার নেই, যা তোর পিছন যা যা। ঠিক আছে। আপা একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন। রমেশ ভাই কি আপনাকে কোনো আত্মীয়? কেন? আমাদের আত্মীয়তা যাবে কেন? ঘন ঘন যাতায়াত করে তো, তাছাড়া আপনারা তো ভদ্রলোক। আর সে এলাকার সবাই তারে ফালতু রমেশ বলে ডাকে। নতুন আসছেন তো, কদিন দেখবেন শুনবেন বুঝবেন। ওকে, তো আড়ালে ডাকে কেন? সামনে ডাকলে কি প্রবলেম? কি কন আপা, সে তো মানুষ ভালো না, যখন তখন যারে তারে মাইরা ধরে বসে। ও আচ্ছা, এই জন্য সবাই তার আড়ালে ভয়ে তাকে ফালতু রমেশ বলে ডাকেন? হ্যাঁ আপা, আপা একটা কথা, আমি যে কইছি এটা কইন না আপা। ঠিক আছে, আসি। ওয়ালাইকুম আসসালাম। ভালো ছেলে বলে তো একেবারে আতখান, এলাকার সবাই ওকে ডাকে ফালতু রমেশ নামে। তুই এইসব খবর কোত্থেকে পাস? কোত্থেকে আবার? দোকান থেকে শুনলাম। সবাই ভাবছে রমেশ আমাদের আত্মীয়, এটা নিয়ে নাকি পুরো এলাকায় গবেষণা চলছে। তা করুক, আমাদের সাথে খারাপ কিছু তো করছে না, তাই না? না, তেমন খারাপ কিছু একটা হচ্ছে না। আমি বাইরে গেলে ছেলেটা শুধু আমাকে ফলো করে। কি বলিস? তুমি এরকম গাছ থেকে পড়ছো কি জন্য? তোমাকে তো ফলো করে না, আমাকে ফলো করে। না না, এটা তো খুব ভয়ের কথা। ভয়ের কথা ভাবতেই ভয়, নাইলে ভয় কিছুই নেই, আমি সব ম্যানেজ করি। কিভাবে ম্যানেজ করবি তুই? ওই যে সব শিওরে পাহারাদারগুলোর সাথে দাও। না না, থাক, তোর যেতে হবে না। নেহা, বলছিলাম না আমি, তখন ভাবির মাথাটা একটু গরম কিন্তু মনটা কিন্তু অনেক সফট। আমি দাঁড়াইছি, আসবে না? কিরে ভিতরে যেতেছে কে? এই কোথায় যাচ্ছিস তুই? এই দাঁড়া, যাবি না কিন্তু নেহা।
ফালতু রমেশ, কেমন আছেন? এলাকার তো পাতি নেতা আপনি, তো এখানে দাঁড়া দাঁড়িয়ে কি করতেছেন? আপনার কাজকর্ম কিছু নাই? এটা আপনার নতুন কাজ না, এলাকায় সুন্দরী মেয়েদের বাসা নিচে দাঁড়ায় দাঁড়ায় রংবাজি করা? কি নামে রাখলে আপনি খুশি হবেন? ফালতু রমেশ নাকি রংবাজ রমেশ? ফটকাবাজি করার জায়গা পান না? না নেহা, 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 কি করছিস তুই? শিগগিরই আয়। নেহা, নেহা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় বলতেছি। এটা একটা কথা হলো? এখন ও যদি কিছু করে, আচ্ছা কে কি করলো সেগুলো নিয়ে তোরা তো সমস্যা নেই। আহা, ও না হয় একটা ভুল করেই ফেলেছে, তুমি ছেলেটাকে ডেকে একটু বুঝিয়ে শুনিয়ে সরি বলে দাও না। সব ভুলে সরি হয় না, আর আমাকে যেন সরি না বলতে হয় সেটা মেয়েকে বুঝিয়ে বলো। আচ্ছা বেশ, তুমি বাইরে থেকে এসেছো, হাত মুখ ধো, ফ্রেশ হও, তারপর একটু রেস্ট করো। তুই ঘরে যা। ঘরে যাবে মানে কি? ও এখন থেকে বাসায় থাকবে। আচ্ছা বেশ, ও যাবে না, তুমি আর টেনশন করো না তো, তোমার প্রেশারটা কিন্তু ফল করবে। সেদিকে কারো খেয়াল আছে? সারাদিন পরে বাইরে থেকে আসি আর টেনশন নিয়ে থাকি, কি একটা জীবন আমার। তুমি যাও না, ঘরে গিয়ে রেস্ট নাও। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর বাবা কি বললো শুনলি না? যা তোর ঘরে যা। আমার হয়েছে যত সব জ্বালা, একদিকে মেয়ে সামলা আর একদিকে বাবার রাগ। কিরে তোরা এত রাত্রে এখানে কি ঘটনা কি? কিরে না মানে আমরা তো নিচে পাইলাম না, ফোন দিতেছি ফোনও ধরতেছি না। রাত তো কম হয় না, ঘুমাইবেন না? না, ওই ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসতেছে না। ভাই, আমার মনে হয় কি ভাইবের সাথে আপনার কঠিন একটা প্রেম হইব। শুরুটা যদিও অনেক ঝাল হইছে, কিন্তু শেষটা ভাই অনেক মিষ্টি হইব। আর এতই মিষ্টি হইব যে আপনার প্রেমের কাছে লাইলি মজনু পর্যন্ত হার মানবো ভাই। ও কিন্তু ঠিকই কইছে ভাই, কথাটা আমার পছন্দ হয়েছে। আপনি টেনশন নেন না তো ভাই, একদম টেনশন নেন। চলেন যে ঠান্ডা মাথায় একটা ঘুম দিবে না। মাথা আমার ঠান্ডায় আছে, খালি ঘুমটা চোখে নাই। কি জাদু করলো রে, আমার ঘুম টুম সব হারাম করে ফেলেছে। আচ্ছা তোরা যা, আমি আমার মাথা ঠিক হইলে তো করে ফোন দেবো না। যা, টেনশন করিস না, যা, অসুবিধা নেই, আমি ফোন দেবো না, ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো। তোর বাইরে গিয়ে কোনোদিন এরকম দেখছস? যা 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 ঘুমা ঘুমা। কিরে, তোর মাথা ঠান্ডা হয়েছে? আরে মামা, তুমি কখন এলে? তোর মা ফোন দিয়েছিল, দুলা ভাইয়ের মাথা নাকি ভীষণ গরম, তোর নাকি মন খারাপ। কি হয়েছে, ঘটনা কি? আর বলো না, ফালতু একটা ছেলেকে ফালতু বলেছি, এই জন্য বাবা রাগ করে আমাকে ঘর থেকে বের হয় বন্ধ করে দিয়েছে। কেমন লাগে বলো তো? কিন্তু তুই ছেলেটাকে ফালতু বলতে গেলি কেন? আরে ও তো ফালতু ছেলে, সবাই ওকে ফালতু বলে, কিন্তু সবাই আড়ালে বলে, আমি সামনাসামনি বলে ফেলেছি। মামা বলো, ঠিক করিনি? মনে হয় না, দুলা ভাই তো এমনি এমনি রাগার কথা না। ওই ছেলে তো তোমার বোন আর দুলা ভাইকে একেবারে জাদু করে রেখেছে। কি কি করেছে ওই ছেলে তুমি জানো? না, কি করেছে? আমি বলি, তুমি শোনো। আমরা যেদিন বাসায় উঠেছি সেদিন নিচ থেকে উপর পর্যন্ত সব ফার্নিচার সে একা তুলেছে। বাবা যখন অফিসে যায় সে তখন রিক্সা ঠিক করে দেয়, আমাদের বাসায় বাজার পাঠায়, ইন্টারনেট ফ্রি, ডিশ ফ্রি, একেবারে বলতে পারো বেডরুম টু বাথরুম। এই দাঁড়া 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 দাঁড়া, ও তো ভীষণ উপকারী ছেলে, তুই ওকে ফালতু বললি কেন? আরে উপকারী না ছাই মামা,
আমি বাসা থেকে বের হলে আমাকে পিছন পিছন ফলো কর। ও আচ্ছা, এটা সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক ব্যাপারই তো। কেমন লাগে বলো তো মামা, এইরকম একটা ছেলের জন্য বাবা আমাকে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। আচ্ছা যাই হোক, বাদ দিয়ে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি চলে এসেছি, কোনো বাধাই আর বাধা না, ঠিক আছে? কালকে সকালে আমরা পুরো ঢাকা শহর রিক্সা দিয়ে ঘুরবো আর ফুচকা খাবো, ঠিক আছে? ওকে, এখন মাথাটা ঠান্ডা কর, একদম কুল। যে প্যারার ভিতরে ছিলাম আমি ছেলেকে নিয়ে, কালকে কিন্তু রিক্সা করে ঘুরবো আমরা। হ্যাঁ, আর কি কি জানি পছন্দ করিস? চকলেট, আইসক্রিম। ভাইরা একটা ফোন দিন। ভাই ওই সর্বনাশ হয়ে গেছে ভাই। কি সমস্যা? না মানে ভাই হয়েছে কি ভাই, ভাবি তো আর ভাবি নাই। জি ভাই, আমরা নিজের চোখে দেখছি ভাবি রিক্সায় করে আর একটা পোলা লগে ঘুরে বেড়াইতেছে। জি ভাই, জি ওকে। ঠিক আছে না? ভাই যাবো। ও ভাই, ভাই মানে ভাই হয়েছে কি ভাই, মানে যে আমরা যে ফোনটা দিলাম ওই ফাঁকে কোন দিক দিয়ে কোন দিক গেছে আর খুঁজে পাই নেই ভাই। ও ভাই, ওর তো কোনো দোষ নাই, আমি ওর সাথেই ছিলাম ভাই। জি ভাই। ও দোষ কারো নাই, দোষ হলো আমার কপালের। কিন্তু কপাল তো এত তাড়াতাড়ি আমি খারাপ হতে দিতে পারি না। না, যেখানে যাক বাড়িতে আসবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামা এই যে এই পাশে ডান দিকে রাখেন। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি ভাড়া দিয়ে আসছি। বাড়িতে আছে আপনার? আছে তারা আপনারা? আরে আপনারা তারা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? আরে আজিব তো, ছাড়েন। কি কি আরে কে আপনি? আমি কে তোরে একটু পরে জানাইছিস। তুই আমার কলজার হাত দিছিস, আমার তিলকা তিল কলজার টুকরা নিয়ে তুই ঘোরস, আমার ইয়েস কাট নিয়ে তুই টানাটানি করস। আরে কিসের ইয়েস কাট? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইয়েস কাট
তোরে এখন এমন ট্রিটমেন্ট দিব, ট্রিটমেন্টের চোটে তোর কলিজা বাইর করবো। হয় ওরা বুঝাই দে তো, আর জয়েন্টের ট্রিটমেন্ট দে। আরে ভাই আরে ভাই আরে ভাই ছাড়েন। আরে ভাই সমস্যাটা কি আমার? আপনারা এমন করছেন কেন? এবার হয়েছে না? ও দুলা ভাই কি বলেন, আমি মনে হয় আর বাকি জীবনে সোজা হয়ে দাঁড়াইতে পারবো না। আমার প্রত্যেকটা জয়েন্ট খুলে ফেলেছে। কিসের স্কার্ট, কোন স্কার্ট, কিছুই বুঝলাম না। তুই আবার বাইরে গিয়েছিলি কেন? তোকে না বাইরে যেতে না করেছি? আহা, ও কি জানতো নাকি ওরা এমন করবে? আর ও তো রানার সাথে বেরিয়েছিল। এখন তো জেনেছে। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। একটু শিক্ষা দিতে হবে। কি বললি? তুই কাকে শিক্ষা দিবি? কাকে আবার? ফালতুটাকে। শুনলে তোমার মেয়ের কথা? এই বয়সে মান সম্মানের কিছুই থাকবে না। সারাদিন বাসায় থেকে কি করো? মেয়েটাকে ভালো মন্দ কিছু শেখাতে পারো না? আমি কি করব? এত সাহস আপনি কিভাবে পেলেন? কেউ দেয় না। তোমার প্রতি আমার অধিকার আছে। কিসের অধিকার? ভালোবাসার অধিকার, প্রেমের অধিকার। কি? কারণ ফার্স্ট দেখাই তোমাকে আমার ভালো লাগছে, আমার দিলে ধরছে। আমি অপেক্ষা আছি তোমার স্কার্ট পাওয়ার আশা। ছি, কি করো না, কি করো না, ভালোবাসা বোঝো না? আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করছি। আমি বলতে দ্বিধা নাই, তোমাকে নিয়ে আমি প্রতি রাতেই রোমান্টিক স্বপ্ন দেখি। ছি 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 ছি। ছিচি করে কোনো লাভ নাই। ভালোবাসার জন্ম যেহেতু আমার মনের মধ্যে হয়েছে তোমার প্রতি, কেউ আমার আটকাতে পারবে না। তোমার স্কার্ট আমার লাগবেই লাগবে, তাতে কোনো সন্দেহ নেই। আর আরেকটা কথা, তুমি আমার নাকের ডগা দিয়ে অন্যজনের সাথে ঘুরবা, এটা আমি সহ্য করতে পারবো না। ইম্পসিবল। অন্য কারোর সাথে? আপনি জানেন আপনি কাকে মেরেছেন? আপনি আমার মামার গায়ে হাত তুলেছেন কোন সাহসে? কি বললো তুমি? মানে এটা তোমার মামা ছিল? তুমি তাহলে আমাকে ফোন করবে না? মানে আঙ্কেল কাছে আমার ফোন নাম্বার আছে, তো ফোন করলেই তো আমি জানতাম। আমি আর এই ধরনের বিহেভটা করতাম না। ঠিক আছে, ভুল করে তার গায়ে যেহেতু হাত দিয়ে দিয়েছি, অসুবিধা নেই। তার সাথে দেখা হলে আমি তার হাত ধরে, তাকে বলে পা ধরে আমি মাপ চেয়ে নিব। নেহা, তুমি যেহেতু আমার সামনে এসেই পড়ছো, আমাকে আই লাভ ইউ বলে দাও না। কাকে? ফালতু রমিজকে? তোকে আই লাভ ইউ বলবো আমি? আমি তোর মতো একটা ফালতু ছেলেকে? যত সব ফালতু কোথাকার, মরে গেলেও কোনোদিন আমি তোকে আই লাভ ইউ বলবো না। বলবা তুমি আমার ভালোবাসাটা দেখছো, কিন্তু আমার খারাপ দিকটা এখনো দেখো নাই। 24 ঘন্টার মধ্যে আমাকে হাসি মুখে এসে আই লাভ ইউ বলতাম। বাহ, 24 সেকেন্ডও লাগলো না। বলেন, আপনি আমাকে ভালোবাসেন না? সবসময় আমাকে ভালোবাসার কথা বলেন। আপনি জানেন ভালোবাসা কি, কিভাবে ভালোবাসতে হয়, বা কাকে ভালোবাসা বলে? না, আপনি জানেন না। জানবেন কোত্থেকে? কারণ ভালোবাসা মানে কি সেটা তো আপনি কখনো বুঝেননি। আপনার কি মনে হয় এই যে আপনার আশেপাশে এত এত চামচারা ঘুরে সারাক্ষণ রমিজ ভাই রমিজ ভাই রমিজ ভাই করতে থাকে, এরা আপনাকে ভালোবাসে? এটাকে ভালোবাসা বলে? না, এটাকে ভালোবাসা বলে না। ওরা যা করে সেটা হচ্ছে আপনার ক্ষমতার ভয়ে, আপনাকে ভয় পেয়ে আপনাকে ভালোবাসার মিথ্যা অভিনয় করে। এটা ভালোবাসা না। আসলে ভালোবাসা কি, ভালোবাসা কিভাবে পেতে হয় সেটা আপনি কখনো জানেনই, আপনি কখনো শিখেনই নাই। প্রকৃতপক্ষে আপনি খুবই নোংরা মন মানসিকতার একটা মানুষ।
বিকৃত অসুস্থ মস্তিষ্কের মানুষ। রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে আপনি টিস করে বেড়ান, আপনি অসহায় দোকানদারদের কাছ থেকে চাঁদাবাজি করেন, আপনি গরিব ছেলেদেরকে রেল লাইনের উপরে পিটান। আপনি এতটুকু নোংরা এবং নিচু মন মানসিকতার মানুষ, আজকে আপনি আমার মামার গায়ে হাত তুলেছেন আর আপনি বলেন কি না আপনি আমাকে ভালোবাসেন। এটাকে ভালোবাসা বলে? ভালোবাসতে হলে আগে ভালোবাসা কি সেটা জেনে আসেন। ভালোবাসতে গেলে যোগ্যতা লাগে, ভালোবাসা পাওয়ার জন্য আগে যোগ্য হয়ে আসেন, তারপর কোনো মেয়েকে প্রপোজ করবেন। আপনি আর যাই হন না কেন কোনো মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য না। আপনার মতো একটা সস্তা মন মানসিকতার মানুষকে ভালোবাসার থেকে মরে যাওয়া ভালো। ছি। কি বলে গেল না? সত্যি তো, আমাকে তো সবাই ভয় পায়, আর আমি যাই কাজ করি কেউ তো আমার এই কাজের জন্য ভালোবাসবে না, ঘৃণাই করবে, ভয় করবে ঘৃণা সহকারে। নেহা কেন আমাকে ভালোবাসবে? আমার এইসব কাজের জন্য তো নেহা আমাকে কোনোদিনই ভালোবাসবে না। শুধু নেহা কেন, কোনো মানুষই তো আমাকে ভালোবাসবে না। আমি আর এই ধরনের কাজ করব না। নেহার ভালোবাসা পেতে হলে আমাকে ভালো হতে হবে, যে করে হোক আমাকে নেহার যোগ্য হতে হবে।